মাঘের এই হিমেল ভোরে রোদের মুখে হাসি, মায়ের হাতে পিঠের গন্ধে মনটা আদিবাসী। চালের গুঁড়োর আলপনা আর খেজুর রসের ধারা, বাঙালি আজ বাঙালিয়ানায় ভীষণ আত্মহারা। দর্শক, দেশ ও দেশের বাইরে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্রে আপনাদের স্বাগত জানাই। আমি বিপ্লব চক্রবর্তী এবং সাথে রয়েছেন সহকর্মী শিপন চন্দ্র জয়। আমরা এবার রয়েছি সিলেটের সুবিদ বাজারের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। এখানে শ্রুতি সিলেটের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শ্রুতি পিঠা উৎসব 1432। চলুন এবার আমরা ঘুরে আসি মূল উৎসবটা। পিঠা উৎসবে এসে এটা আমাদের বাঙালির ঐতিহ্য। শ্রুতি আয়োজিত আজকের এই পিঠা উৎসব। পিঠা উৎসবে এসে আমরা অনেক স্টল পরিদর্শন করলাম, ভাল লাগলো। আমাদের প্রায় স্টলেই অনেক ভ্যারাইটি ধরনের পিঠা আছে, অনেক ভ্যারাইটি আছে। শ্রুতি সিলেট প্রতি সময় আমাদের তরুণ নির্ভর তারুণ্যের কথা বলে। তরুণরাই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তো শ্রুতি সবসময় চায় যে আবহমান বাংলার যে ঐতিহ্য পিঠাপুলি যেন আমাদের যে যারা আছেন তরুণ প্রজন্ম তাদের মাঝে পরিচিত করে দেওয়ার জন্য। আমি আশা করব আগামীতে এই তাদের অনুষ্ঠানটা যেন আরো সুন্দর সুস্থিরভাবে হয়। আমি শিশু সারস্বতী বিদ্যালয়ে পড়ি। মেলায় আসলাম, মেলায় এসে কেমন লাগছে? অনেক ভালোই লাগছে। এখানে তো অনেক স্টল আছে, আর এখানে অনেকগুলো পিঠাও আছে, পিঠার স্টল। আমার পিঠাগুলো খেয়েছি আমি, অনেক মজায়। ষড় ঋতুর এই দেশে শীত মানেই উৎসবের আমেজ। আজ 16ই মাঘ, ক্যালেন্ডারের পাতায় 30শে জানুয়ারি 2026। সাত সকাল থেকেই এখানে বসেছে মানুষের মেলা। শীতের আমেজকে উদযাপন করতে সিলেটের সংস্কৃতিমনা মানুষ ভিড় জমিয়েছেন এই প্রাঙ্গণে। কেউ এসেছেন পরিবারের সাথে, কেউ বা বন্ধুদের নিয়ে। আধুনিকতার ভিড়ে আমরা যখন যান্ত্রিক হয়ে পড়েছি, তখন এমন আয়োজন আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা। চারিদিকে সাজ সাজ রূপ আর হাসিমুখগুলোই বলে দিচ্ছে এই উৎসবের সার্থকতা। উৎসবের প্রধান আকর্ষণ তো পিঠা। স্টলগুলোতে থরে থরে সাজানো আছে নকশি পিঠা, ভাপা, রসা চিতই থেকে শুরু করে ক্ষীর, পুলি আর পাটিসাপটা সহ অনেক পিঠা। হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্যবাহী পিঠার দেখাও মিলেছে এখানে। আগুনের আছে ভাপা পিঠার ধোঁয়া আর খেজুর গুড়ের মিষ্টি সুবাস মৌ করছে পুরো এলাকা জুড়ে। জিভে জলানা এই স্বাদ যেন বাংলার চিরন্তন রূপ। পিঠা উৎসব শুধু রসনার তৃপ্তির জন্য নয়, এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। শ্রুতি সিলেট তাদের 25 বছরের পথ চলায় সংগ্রাম আর সম্ভাবনার যে কথা বলে আসছে, এই আয়োজন তারই একটি প্রতিফলন। শিল্পের ছোঁয়ায় আর ঐতিহ্যের মায়ায় দিনটি রঙিন হয়ে উঠেছে। এই উৎসবে শুধু পিঠার স্বাদই নয়, সিলেটের লোকসংস্কৃতির ছোঁয়াও পাওয়া যাচ্ছে প্রতি মুহূর্তে। মঞ্চে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকগানের সুরে মেতে উঠেছে দর্শক, আবৃত্তিতে ফুটে উঠছে পল্লী বাংলার কথা, আর নৃত্যের তালে তালে যেন জেগে উঠছে শীতের এই হিমেল দিনগুলো। দর্শকদের ভিড় দেখে মনে হচ্ছে এই পিঠা উৎসব শুধু একদিনের আয়োজন নয়, বরং আমাদের সাংস্কৃতিক পরিচয়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অমূল্য প্রয়াস। শহরের সেই যান্ত্রিক জীবনের ব্যস্ততা বলে চলুন আবার আমরা ফিরে যাই সেই চিরচেনা বাঙালিয়ানায়।